আজকে কিন্তু একটু অন্যরকম ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। তো এরকম একটা রেসিপি কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, বিশেষ করে যখন বৃষ্টি বাদলার দিন হয়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তখন কিন্তু দেখবে নর্মাল খাবার দাবার খেতে ভালো লাগে না, কিংবা জ্বর হলে শরীর টরীর খারাপ থাকলে তখনও কিন্তু দেখবে নর্মাল রেগুলার বেসিসে আমরা যে ধরনের খাবার খাই ওগুলো কিন্তু ভালো লাগে না। তো এই ধরনের তখন রেসিপি বানিয়ে খেলে কিন্তু মুখের স্বাদও ফেরে, আর এটা কিন্তু কি বলবো, সবজি আছে প্রচুর, খেতেও খুব ভালো লাগে আর অবশ্যই হেলদি। তো যাই হোক, প্রথমেই দেখো প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল নিয়েছি, যার মধ্যে একটা আলু আমি হাফ করে কেটে দিয়েছি, কয়েক টুকরো চিকেন নিয়েছি, সাথে দিয়েছি গাজর, আর এর মধ্যে দিয়েছি বেবি কর্ন। তো সব কিছু কেটে দেওয়ার পরে দিয়েছি এর মধ্যে নুন, আর এদিকে গোলমরিচের গুঁড়ো আর চাউমিন স্টার ফ্রাই সস অল্প একটু দিয়ে একটু মিশিয়ে আমি এটাকে একটু সিটি দেবো দুটো মতো, যাতে একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এছাড়াও কিন্তু এর মধ্যে পেঁপে দিতে পারো বা অন্যান্য সবজিও দিতে পারো। তো আমার কাছে মোটামুটি যে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েছি। আর এদিকে দেখো অল্প একটু নুডলস আমি সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিলাম। আর ওদিকে কিন্তু আমার চিকেন যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা খুলেছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি একটা কড়াই বসাবো, যার মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা আর রসুন কুচি, সেটাকে আর একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প। তো সব কিছু দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করবো, ভাজা ভাজা হলেই কিন্তু ওই যে সেদ্ধ করে রাখা চিকেন, আলু, গাজর আর এদিকে যে বেবি কর্ন আছে সেটা কিন্তু ঢেলে দেবো। তো ঢেলে দেওয়ার পরে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা চিকেন এই নুডলসটা আছে সেটাও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো। সব কিছু দেওয়ার পরে কিন্তু একটু দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বিনসও দেওয়া যেতে পারে, ওই যে বললাম আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েছি। তো সবজিটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু দেওয়া যেতেই পারে। তো এরপরে আমি এর মধ্যে দেখো অল্প একটু জল দিয়ে দেবো। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না, কারণ এটা একটু স্যুপ টাইপের হবে, আর সেই জন্য তো একটু জল আমি অ্যাড করলাম, যেহেতু জলটা একটু কম মনে হচ্ছিল। আমি এখানে দুটো টমেটো দিয়েছি, যেটা কিনা হাফ করে কাটা আছে, আর সাথে একটু নুনও আমি অ্যাড করে দিলাম, যেহেতু জল অ্যাড করেছি। একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। ঘেঁটে কিন্তু যাবে না, গোটা গোটাই থাকবে, জাস্ট নরম হয়ে যাবে। ঢাকনা খোলার পরে এর মধ্যে একটু ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম, আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, আর সাথে এখানে পেরি পেরি কেচাপ দিয়ে দিচ্ছি, যেটা কিনা একটু ঝাল। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে। তো ব্যাস, এটা কিন্তু মিশিয়ে নিয়ে জাস্ট আমি 30 সেকেন্ড মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। খুব ইজি একটা রেসিপি। তো আমি কিন্তু এটা যেহেতু স্যুপ টাইপের বানাচ্ছি, এখন ঝোলটা একটু পাতলা আছে, তো সামান্য একটু কর্নফ্লোর আমি দেখো জলে গুলে নিলাম, নিয়ে এটার মধ্যে ঢেলে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তো এরকম একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করো, বিশেষ করে শরীর টরীর খারাপ থাকলে এই ধরনের একটু ঝাল স্পাইসি খেতে কিন্তু দারুণ লাগে। ট্রাই করো, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর এরকম অনেক ধরনের রেসিপি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।